যেই মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। এই বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হলো? দা বাহিনী, কুড়াল বাহিনী। এক মুরব্বী জানাইলো এটা হলো তারেক রহমানের বাহিনী। আজকে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে চাচ্ছে, তাদের দালালদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাদের পরিণতি ঠিক আওয়ামী ফ্যাসিবাদের মতোই হবে। সেখানে জুলাইয়ের যারা সম্মুখে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে, মাফ করে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। আপনার লজ্জা পাওয়া উচিত, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে উঠে ঘুরে বেড়াচ্ছেন গেঞ্জি দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা, আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতি। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন ডক্টর আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। জুলাই শহীদদের পরিবারের সঙ্গে মত বিনিময় করতে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে সভা করে এনসিপি। এতে অংশ নেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা মিতু সহ অন্যান্য নেতারা। সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটে জুলাই পদযাত্রা ও সমাবেশে কথা বলেন তিনি। এর আগে সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে এনসিপি, তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন, আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকেও পিটাইছে এনসিপি কে। একজন শহীদের বাসায় গেছিল, শহীদের মার সাথে দেখা করছে, ওখান থেকে বের হয়ে আসার সময় আবার হামলা হয়েছে। আজকে এক জায়গায় না, 2-3 জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বললো যে আমি আর কথা বলুন না, আমার মুখ বন্ধ। মানে উপর থেকে হয়তো চাপ দিছে। উপর বলতে বিরোধী দলের কেউ না, নিজের দলে। হ্যাঁ, ওনারা তো বিরোধী দলে আছে, ওই নিজের দলের থেকে কেউ বলছে, অন্য দল থেকে না, নিজের দলের কোনো মুরব্বীরা বলছে। আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। উনি এখন চুপ থাকবে। হাদির মুখ চুপ করাইতে পারেনি, যার জন্য ওনাকে মেরে ফেলতে হয়েছে। হাদিকে মারা হয়েছিল কেন বলেন তো? এই যে দেশের বিরুদ্ধে কথা বলতো? নিশ্চয়ই না, দেশপ্রেমের কথা বলতো, আমাদের বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতো। এই বিএনপিকেও ভাই তুলাধুনা করছে, ওনার সমালোচনার মধ্যে তুলাধুনা ব্যাপারটা থাকতো। আওয়ামী লীগকেও তুলাধুনা করতো। ওই কারণে ওনাকে পৃথিবী থেকে বিদায় করা হইল? মোটেও না, কারণ আরেক জায়গায়। সেটা কি জানেন? উনি ওই পার্শ্ববর্তী দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দিছে কিভাবে রাহুল গ্রাসের মতো 55 বছর আমাদেরকে গ্রাস করতেছে। হ্যাঁ ভাই, আমাদেরকে তো গিলাই ফালাইছিল। আদি চোখ খুলা দেখায় দিছে, মানুষকে বুঝাই দিছে, যার কারণে আদিকে পৃথিবী থেকে সরানো হয়েছে। আদির সেই কিলার এখনো সযত্নে ওইখানে বসবাস করতেছে। অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাকে দেওয়া হইল না, চাওয়া হইল না, কোনো কিছুই আর শুনলাম না। আদিকে সরানো হইল কেন? পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছিল এবং ঢাকা 8 আসন কিন্তু কাঁপায় ফেলছিল। তারপরে তাকে সরাই দিল। তার জায়গায় কে আসলো? আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একই চরিত্র, ভাষা হয়তো ভিন্ন। আদি অনেক যুক্তি দিয়ে কথা বলতো, আর পাটোয়ারি সরাসরি কথা বলে। এখন পাটোয়ারির কারণেই নাকি এই এনসিপির উপরে হামলা হচ্ছে, কারণ পাটোয়ারি বড় বড় নেতাদের নিয়ে সরাসরি এমন ভাবে কথা বলছে যে কথাগুলা বেয়াদবির মধ্যে পইরা যায়। বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মুখে কোনো ট্যাক্স নাই। সে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে, প্রধানমন্ত্রী প্রেমের কথা বলে, যে আপনি বাইরে কি প্রেম করতেছেন, ঘরে প্রেম করেন, ওই বৃষ্টির মধ্যে ছাতা ধইরা কেন প্রেম করেন? এই কথাগুলো হজম করতে পারে নাই ভক্তরা। কেন পারে নাই? কারণ ভক্তদের রাজা তো উনি, আর ভক্তরা প্রজা ভাই। হ্যাঁ ভাই, এই দেশে রাজতন্ত্র চলে তো 2টা পরিবারের কাছে, এই দেশটা পুরাই বন্দি ভাই। একটা টাইমে এই যে ভিপি নূর এটা নিয়ে প্রতিবাদ করছিল,
আমার তখন খুব পছন্দ হয়েছিল তাকে। হায় হায়, এরকম নেতাই তো চাই। উনি কি বলতেছে, এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। গত 30 বছরে তো দুটো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। উনি কি বলতেছে, এই দুইটা পরিবারের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে। সেই নেতা আজকে সিস্টেমের মধ্যে পড়ে যায় বলতেছে দাস পরিবার ছাড়া এই দেশ অচল। মুখে না বললো, এইটাই তো বুঝাই দিতেছে। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ডুপ্লিকেট ওই শহীদ হাদির মতোই। সেও কিন্তু ওই আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, দাদাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো। শুধু কথা বলতো না তো, আপনারা তো দেখছেন, ভুলে গেলে হবে না, ওই কাটা তারের কাছে চলে গেছে, বর্ডারে চলে গেছে, ওইখানে নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে। আজ পর্যন্ত কোন নেতা, এই যে সীমান্তের মধ্যে এত হত্যা হচ্ছে, আজ পর্যন্ত কোন নেতা কি এই সীমান্ত হত্যা হয়েছে যে তাদের কবর জিয়ারত করছে? বাংলাদেশে এত নেতা আছে, কাউকে দেখছেন? দেখেন নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে চলে গেছে। তার মানে কি বার্তা গেল ওনাদের কাছে? হায় হায়, এক হাদিকে সরাইছি, আরেক হাদি তো এসে দাঁড়ায় গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদিরই আরেকটা রূপ কিন্তু ভাই, যার জন্য তার পিছনে লাগছে। তাকে সরাই দিলে আবার হুবহু একই কাহিনী হয়ে যায়, মানুষ বুঝা ফেলাইবে ও হাদিকে যারা সরাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তারা সরাইছে, যার জন্য তার মুখ বন্ধ করে দিছে। পৃথিবী থেকে না সরায় তার মুখ বন্ধ করার জন্যই কিন্তু আজকে এই আক্রমণ, এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই হামলার পিছনে কারণ কি ভাই? ছাত্র দলের একজন নেতা এসব বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাবধান হইতে হবে, ও আমাদের নেতাকে নিয়ে কথা বলে। আর বিএনপি সেই অতীতের তরুণ নেতা এনি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দেখছিলাম ভাই, তৎকালীন দেখছিলাম। ওইখান থেকে উঠা আসায় এনি সাহেব কি বলতেছে, এনসিপি যেসব কর্মকাণ্ড করতেছে, যেভাবে বক্তব্য দেয়, আমরা তো আমাদের রাগ এখনো প্রকাশ করতেছি না, আমরা ধৈর্য ধরে আছি। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে মারছে, ধরছে, চোখ টানা করে দিছে, ওই ড্রাইভারকে মারছে, যাদের কি মারছে, এগুলো কোনো ব্যাপার নাই, এগুলো তো সালাদ। আমরা আসল বিরানি এখনো রাইখা দিছি, কারণ আমাদের রাগ উঠে নাই। যাই হোক, পাটোয়ারির কথাটা শেষ করি। দেখেন, এই পাটোয়ারির মুখটা বন্ধ করা হয়েছে শুধু ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। তার কথাগুলো বিশ্লেষণ করেন, পুরো কথাগুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন হাদির আরেকটা রূপ, যার জন্য তাকে পৃথিবী থেকে না সরায়া তার মুখ বন্ধ করার জন্য আজকে এই আক্রমণ, এই হামলা, এবং এই হামলার বিচারও হইতাছে না ভাই। মামলা করছে, হ্যাঁ মামলা করছে, থানায় ঢুকে যায় মামলা করছে। আর মামলা করতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখলাম, হ্যাঁ ভাই, বিজেপি 3 প্লাটুন, তারপরে আছে ছাত্র দলের ছেলে পেলে লাঠি লুঠি নিয়ে, দা বৈঠা নিয়ে, সব কিছু নিয়ে তারা হয়েছে। তার সামনে আবার পুলিশ, তারপরে এনসিপির গাড়ি আটকায় রাখছে। বিশাল ব্যাপার তো ভাই। শ্রীমঙ্গল থেকে একেবারে হবিগঞ্জ পর্যন্ত পাহারা আটকাইতে হবে, এদের মুখ বন্ধ করতে হবে। আচ্ছা, ধরে নেন এনসিপি আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন জামাত ইসলাম আর কোনো কথা বললো না, একদম চুপ হয়ে গেল। ধরে নেন মামুনুল হক সাহেব আর কোনো কথা বললো না, হেফাজত ইসলামও চুপ হয়ে গেল। তাতে কি আপনারা মজা পাবেন? কি মজা পাবেন? আরে বিপদে পড়া যাবেন তো ভাই, হ্যাঁ বিপদে পড়া যাবেন। নিজেরা মারামারি করে এই পর্যন্ত 130-135 জন চলে গেছে ও পারে। কোন আমলে? নির্বাচিত সরকারের আমলে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচিত সরকার আসলেই সবকিছু ভালো হয়ে যাবে। এই কথাটা সবচেয়ে বেশি কে বলতো? আমাদের মির্জা ফখরুল সাহেব, যার কথা শোনা যাচ্ছে উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। উনি আজকে কি বলছেন শুনবেন, লজ্জায় মইরা যাইবেন তো, হ্যাঁ লজ্জায় মইরা যাবেন। উনি বলতেছে এই 5 মাসে দেশ যেখানে ছিল ওইখানেই আছে, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। চারিদিকে ঘুষ চলতেছে, রাজধানী চলতেছে, অপকর্ম চলতেছে, কেউ কাউকে মানতেছে না। দেশের প্রতিটি সেক্টরের মধ্যে, প্রতিটি সেক্টরে ঘুষ বাণিজ্য চলতেছে, মামলা বাণিজ্য চলতেছে, প্রশাসনের সব জায়গায় ক্রাইম। এই কথাটাই তুলে ধরছে বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বলছিল নির্বাচন করলেই সব ঠিক হয়ে যাবে। উনি বলতেছে 5 মাসও আমরা কোনো কিছু ঠিক করতে পারি নাই। আর ওনার মেয়ের জামাই ফাহিম আব্দুল সালাম, তার কথা তো শুনছেন ভাই। আপনারা যে যত কথাই বলেন, ওনাকে আমার ভালো লাগে। উনি কি কথাটা বলছে দেখেন। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? Where is your honor? Why do you accept it? ডিসপিকেবল মাদার বোর্ড, এরকম একটা গালি দিচ্ছে। এই ডিসপিকেবল এর মানে কি? উচ্চারণটা হয়তো আবার হইতেছে না। এর অর্থ হচ্ছে জানেন, ঘৃণ্য, নিকৃষ্ট, অজাত, পূজাত, ডাস্টবিন, নরকের কি মাদার বোর্ড। উনি নিজের মুখে বলতেছে। কাকে বলতেছে? সংসদের একজন মেম্বারকে, সংসদ মেম্বারকে। উনি আবার পানি মন্ত্রী।
উনি পানি দিতে যায় ধরা খায়া গেছে, হাতে নাতে ধরা খায়া গেছে পানি দিতে যায়। উনাকে কিন্তু কেউ ধরে নাই, উনার পাপি উনাকে ধরছে। উনি কিন্তু দেখেন আইন মেক করবে আমাদের এই পার্লামেন্টে, মানে উনি আইন মেকার। উনি কি করতেছে? ভিডিও মেকার। হ্যাঁ ভাই, ক্রিয়েট ভিডিও মেকার। উনি নিজেই মেক করছে নিজের মোবাইল দিয়া। তারপরে ভাই উনি নিজেই টাকা পয়সা খরচ করে মাঠে নামায় দিল একদল সাংবাদিক। সাংবাদিকদের আচরণে মনে হইতেছিল কি জানেন? তারা বুঝাইতে চাইলো এটা এআই দিয়া তৈরি। আবার কিছু লোক রাস্তায় নামাই দিছে ভাই, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে রাস্তায় নামাই দিছে, মানব বন্ধন করতেছে, মিছিল করতেছে। ওনারা বলতে চাইতেছে ফুলের মতো পবিত্র আদাস সাহেবের চরিত্র, আদাস সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা এআই দিয়া তৈরি। শুধু ফ্যাক্ট চেকে প্রমাণ হয়ে গেছে এটা এআই দিয়া তৈরি না। 22 সেকেন্ডে একটা ভিডিও ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভাই এটা এআই দিয়ে তৈরি না, এটা অরিজিনাল। এখন কি করবেন বলেন তো? এই যে জামাতে ইসলামের একজন, উনি তো ভাই কাপড় চোপড় পরাই অবস্থা ছিল, ওরাল সেক্স যেটাকে বলে, ওই যে ক্লিনটন আর মনিকা যেটা করছিল ওই কাজটাই করছে ভাই। ওই লিফটের সামনে আগে পরে, আবার আগেও যেটা দেখছেন সেটাও কিন্তু পাশে বসায় একটু চুমু দিছে, আদর যত্ন করছে। কিন্তু এইটা তো ভাই পুরাটাই 3x। এখন এইটার বিচার কি হবে? ওইটার বিচার তো আমরা দেখছি। গাজী সাহেবের কিন্তু কঠিন বিচার হয়েছে ওই চুমাচাটির জন্য, ওনাকে বহিষ্কার করা হয়েছে। কতটা পরিশ্রমের পর ওই জায়গাটায় যাইতে পারে একটা মানুষ, যারা রোপণ হয়েছে জামাতের তারাই জানে। ওইখান থেকে ছুঁড়া ফেলছে এবং উনি যেন এমপি না থাকতে পারে জামাত ইসলাম সেটার ব্যাপারেও কথা বলছে। ওনার এমপি পদও চায় না, ওনার চেহারাই দেখতে চায় না জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডে যাইতে পারছে যে দেখো আমাদের লোক অপরাধ করলে আমরা এই বিচারটা করি। এখন আপনাদের লোক যে কামটা করছে আপনারা কি বিচার করবেন? ওই স্ট্যান্ডার্ডের বিচারটা কইরা দেখান, ওনাকে বহিষ্কার করেন, ওনার ওই এমপি পদ খায়া ফেলেন, অন্য কাউকে আনেন। আনতেই হবে। যেভাবে ছুঁড়া ফেলছে গাজী সাহেবকে, ঠিক ওইভাবেই এই আজাদ সাহেবকে ছুঁড়া ফেলতে হবে। আর না হলে প্রমাণ করেন যে এটা এআই। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে বুঝুন যে না ঠিক আছে, আপনাদের সিদ্ধান্তই ঠিক, আজাদ সাহেবকে কোলে নিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। প্রমাণ কইরা দেখান। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে দেখলাম প্রমাণ চাইতেছে সাংবাদিকের কাছে। কি প্রমাণ জানেন? সাংবাদিকরা বলছে 94টা সিসি ক্যামেরা বসায়া সাভারে, 94টা সিসি ক্যামেরা বসায়া মাদকের ব্যবসা চলতেছে। ওইখানে পুলিশও জড়িত। ওই সিসিটিভি ফুটেজ পুলিশের কাছেও আছে, তারাও দেখে কোথায় কে কে বেচতেছে, কত টাকা বেচতেছে। এরকম একটা অভিযোগ করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ তার দিকে তাকায় দিচ্ছে। তারপরে কি বলে জানেন? ওকে ঠিক আছে, কি তথ্য আছে আমাদের কাছে দেন, আমি এখনই অ্যাকশন নিতেছি। আপনার কাছে কেন তথ্য থাকবে না? এই সাভারের এখান থেকে কয় মাইল দূর এই সাভার, এইখানে তথ্য যদি না থাকে, সারা দেশের তথ্য আপনার কাছে নাই, আপনি প্রমাণ করতেছেন। সাংবাদিক তো বলতেছে, অভিযোগ করতেছে, তাদের কাছে তো প্রমাণও আছে। তারপরেও তথ্য দিতে হবে। তথ্য দিলেই আপনি ওইখানে ঝাঁপায়া করবেন, তথ্য না দিলে ঝাঁপায়া করবেন না। আপনার ব্যক্তিগত গোয়েন্দা নাই, আপনার ব্যক্তিগত গোয়েন্দা নেন কিছু, সঙ্গে আমারে নিতে পারেন। ওই গোয়েন্দা বিভাগটা আমি পরিচালনা করুন, এটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা। আমি আপনার সব খবর আইনা দেবো, ফুটেজ সহকারে আইনা দেবো। কারো কাছ থেকে তথ্য নিতে হবে না। আমি যে তথ্যগুলো আপনি দেবো, আপনি নিজেই না আধা পাগল হয়ে যাবেন। তো এই দেশের তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।